আমাকে চিনে না এত পিন আছে কিনা আমাকে চিনে না কেন ওই পিনটা আমাকে চিনে না তুই দাঁড়াইছিল যখন আমার মুই মনে মনে চিন্তা করুম এ বকাচোদা মাংস খান্তে রান্না করে তার মধ্যে নিরামিষ কি ভোগ নিতে হবে দোকান থেকে আমি ওটাই মিষ্টি আমি কি করি ভাই মাংসটা রান্না করে ওটা আমার জন্য না এটা একমাত্র ওর জন্য হয়েছে কি সংকটটা করছিস তুই দাদা তুই মোর থেকে বড় রে শুন শুন ভাই শুন মোর থেকে তুই বড় ভাই শুন যখন রান্না করতাম নতুন কিন্তু মজা ছিল কিন্তু রান্না করে তখন তুমি ছিলাম আমি যখন তুমি রাগ করে বাথরুমে যাও না ওদিকে বসছিলা পায়খানা করে কিন্তু আমি কিভাবে শুরু করি হ্যাঁ ওটা তো কথা বাবা যে মোর আর 10 মিনিট লাগে মোর চলে বাজানো সিদ্ধ যাও হ্যাঁ ওটা আমি কি তুমি 10 মিনিট নিয়ে আর মাংস রান্না করতে 5 মিনিট লাগবে বা পুরো আধা ঘন্টা লাগবে হবে না এখন তাহলে আমি দূরে লুটি তুমি বলছিলাম ডালে কামড়াটা আমরা এই আধা ঘন্টা বলছিলাম বলছিলা অবশ্যই বলছিলা আমরা 10 এটা মিনিট তো আমাকে বলছিলা হ্যাঁ তুমি কি বলছিলে যখন মানটা খাওয়া গেল তুই কিন্তু ঘরে যে ছিলিস ডালে কামড়া নিচে রাখো বলছি রাখো নারাম তো কুমার তোকে আমাকে বলছে রান্না করতে তারপর তোমরা কিন্তু রান্না ঘরে বলছে। ছিলিস পুরা ঘর ছিল মুই ভ্রামি তো মুই ঘরে ছিল তুই আমাকে বলছিলা তোর আসার পরে তুই তোমাকে বলছো ডালটা সিদ্ধ হয়নি তারপর করি না তুই যদি তুমি না নিজে খাওয়া রাখো নিজে রাখো না নতুন কি বলছে কিন্তু আমার জন্য নিচে রাখতে না নতুন ছিল এখানে হ্যাঁ তা মুই কোনো আমি বলি নতুন রান্না করতে বলছি হ্যাঁ শিবু আমরা যেহেতু তোর মাল বলে হ্যাঁ। না তুমি নিচে রাখো এটা আমাকে বলছিলা কিন্তু মন মনে আরে থেকে রে ভাই, আমি কি করে বলবো কই না মই আমি যে কি 30 বলছি টাকা নিয়ে আমি কি বলছিলাম আমি কি বলছিলাম আজ এটা যে না দিচ্ছেন। তুমি নিচে রাখো যাই হোক, তোমার কি হলো, তোমার আমাকে নিচে রাখতে বলছিলাম গেলে। বুঝলাম না আমি কিন্তু বলে নিয়েছি সেটা কিন্তু মজুক আমি মই জানি না মোর তো আমি মনে কি করে কিন্তু বলবো বলো তুই তোমার কত দুঃখ জানি আমি তো কিছু সত্যি বলিনি। না তোর দুঃখ বুঝলাম আজ বুঝলাম। কিন্তু মোর 370 তাহলে টাকা নিয়ে এই বিকাশ এবং মানে ওখানে তোমার কি গল্প যে না হয়েছে ওই দোকান আছে শোনো, বাকি তুমি বললা কি মশলা যেটা যে 10 মিনিট দেরি মাল হবে কিনে মাল ওটা ওটা তুমি বলো তুমি বললা ওটা আমি বলি নিয়ে যা হ্যাঁ আমি তার ওখানে দেখলাম বলি। তুমি বললা ওটা কি সংকট পরে বললাম যাই হোক আমি শোনো ওই মোর কথা হচ্ছে কি যে একজন গল্প করো ভাই এতটি কথাই না ও বুঝে যায় কি না মোক কল কি যাই না না Ready? আমি বলিনি কি ভাবনো কত রেডি আমি রেডি পাঁচজন ছি ওই যে আটা ছিল আছে হুম বলছো কি ভাস্তা হ্যাঁ ভাস্তা ওটা আমি জানি না মোর কাপে ও বলো কি যে আমাদের এটা রান্না হলে না হলে ওই ভাই 1 মিনিট এটা আমাদের যে দিদিও, খাওয়াটা দিদিও। খালে বাল 9 ঘন্টা সিদ্ধ যদি না হয় দিদিও, তাহলে ধীরে হবে বললো তুই আসার আগে ওটাই কিন্তু আমি তোমাকে তুই বললাম আসার আগে আমার সঙ্গে কিন্তু রতন তোমার সঙ্গে গল্প হয়েছে আমার কইতা হয় দিও হয়নি ওই যে তুমি শোনো দিয়ে দেখো যাও দিয়ে দাও গল্প হয়েছে আমার গল্প হয়েছে ওরা দুজনকে আমি ছেড়ে খেতে পারবো না কিন্তু এরা এরা বলতে এই পারে আমি বিকাশ ছেড়ে আর দিই ওরা কিন্তু গল্প করেছে মাকাল বিদ্যা করে বলছি এর আগে কি এ কি আমি কি এর মন আমার মন এক আছে এর মন তোমার মন এর মন কি আছে আমি জানি না মাকাল বিদ্যা করে বলছি সংখ্যাগুলো এদেরকে ছেড়ে দিই বলছি আমার মন সম্পূর্ণ আলাদা সংখ্যা তো দেখা গেছে রে আমার মন হচ্ছে উদার আমার মাকাল করে বলছি আমার ছেলের আমার অন্নপ্রাশন যা খরচা হবে আমি জানি আমার ছেলের অন্নপ্রাশন আমি জানি ওটা তুই তো আমার আমার ব্যাপার। ছিলাম আমি খাই চলে আসলাম বাল তুই পড়ে গেছিস ভাই দাঁড়া খাইছিস তো স্বাদ বুঝতে হবে পকাচোদা স্বাদ দা, কোথায় আছে দেখলি? স্বাদ বুঝতে হবে দেখলি? স্বাদ এরকম মামাকে টানাটানি ভালো লাগে না বাল শিবু মুই যাচ্ছিলাম ভাল লাগে না। নেই স্বাদ ভালো লাগে আনন্দ লাগলো মানে তুই এটা বিজলুম টানাটানি করলি না নেত্রা রে স্বাদটা বুঝলাম না কিন্তু ভাই সবাই মিলে খাবে হ্যাঁ অবশ্যই এখন আমার যদি কোনো এই দেখ, দাগ লাগে থাকে এই দেখ, জামার ভাই, মধ্যে এই দেখ, মা ভাই। কি বলবে ওই মা কি পুরা বলবে? মোতেল মাথা ওই মাগে ভাই খেতে ওই ভাই খাইছে তোকে ভাই বলছি মনে বুঝিস না এই ভাই না, বলছি না। না, দাদা ওই দাদা যেটা বলছে কিনা দাদা ভাই বলতে তুই চোদ্দা ওই চমকে আমার এই নাই তো অন্নপ্রাশন কিন্তু হ্যাঁ তুই গেছিস মা খাইছিস ছিল তুই গেছিস মা খাইছিস এই যেটা শঙ্কর খাইছিস, এই রতন তুই মার খাইছিস নি আমার অন্নপ্রাশন মার খাইছিস বেটা অবশ্যই অন্নপ্রাশন মার খাইছিস কিন্তু তার সত্য যখন আমাকে অন্নপ্রাশন করেছিল আমি কিন্তু ওদেরকে কিছু খাওয়াতে পারি শুধু মাছ আর মাল খাই দিয়েছি সব থেকে বেশি হিসাব পকাচোদা আমি করে সেদিন শঙ্কর ছিল সত্যম ছিল এ ছিল তুই সেদিন ছিল যাই হোক সে মনে কিছু করিস না 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 ওটা আমি মনে করি না তো এদের জন্য একটা সৃষ্টি রাখে দিয়েছিলাম ওরা সবাই খায় না ওদের ওখানে কিন্তু রান্না ছিল ওদের জন্য বলে তোদের একটা সৃষ্টি থাক
আমাদের কি হচ্ছে না হচ্ছে সেটা দিলাম না। আমি 1 লিটার মাল নিয়ে আসলাম। মোর কথা হচ্ছে কি ওই সবাই গেলে বাম্বার তারপর কি হলো বলতো, এদের জন্য 2 জনকে জন্য 60 টাকা দিলাম। বাকিটা আমরা 1 লিটার মাল 5 জন 7 জন 8 জন ছিল ওদেরকে ভ্রমণ করলাম। কেন বলতো, আমার ওরা পরিবেশন করবে, আমি তো ভাই টাকা দিতে পারবো না। টাকা দিলে একটা অপমান হবে, অপমান হবে। হ্যাঁ, একটা বন্ধুদের মধ্যে যদি আমি টাকা দিই তাহলে অপমান হবে, কিন্তু অবশ্যই অপমান হবে না। আর যদি ওদের মধ্যে টাকা দিই, মানিক ছিল, শঙ্কর ছিল, আর আর হীরা ছিল, হীরা ছিল না রে ভাই, তো মামার ছেলে ছিল, মাসি ছিল মাসি ছিল ফুলু ফুলু ছিল না সেদিন, না ওই ফুলু পরিবেশন করার সময় পরিবেশন আলাদা। ফুলু তো ওখানে তো আমি মাল খাই। হ্যাঁ ছিল, তো জামাই বগলা ছিল। খাইছিল আমি ভাই মানে যত চেষ্টা করছি যে আমার কোনো ক্যান্ডিডেট ছাড়া বোঝে, যারা মাল খায় তার খাক, যদি না খায় তাহলে না খা। তখন প্রথম মালটা ফাটাই কিনা আমি প্রথম ছিলাম। তুই তখন কি বললি, মহাদেব মাল খাবি রে? অবশ্যই আমি ও বললো কি ওই হালকা হালকা চলবে, শঙ্করকে বললো হালকা হালকা চলবে। আমি মনে করলাম কি শঙ্কর আমার চলবে, একটু ফুল চলবে, ঠিক আছে। তখন ওই পাশের বাড়িটাতে নিয়ে টিউবওয়েলটা আছে, ওখানে পুরো মারে দিলাম। মারে দিয়ে মহাদেব এক পেক মুজি মারলো আর কি আমার চোখের সামনে। বার মারলো হয় খাই নাই, ও মারেনি না রে? খাই নাই, হ্যাঁ ওই বলতে খাই নাই। ঠিক আছে। তখন চলে আসলো রাস্তার দিকে, আমি 2 পেক মারলাম। 2 পেক মারি নিয়ে হাফটা রাখি অল্প থাক, মানে গ্লাসটার অর্ধেকটা মারি দিয়েছি আর কি, মানে ফুল মারি দিয়ে অল্প জল 2 পেক পুরা মারি দিয়ে বাল চলে আসলাম। পান টান খেলাম, পুরা নিশা উঠে গেল। দোকানে আসলাম, বা তোরা অসুখী হোসনি, অসুবিধা কিছু হয়নি। অসুখী হোসনি তো না, এটা আমার মানে ভাবনা ছিল যে না আমার আমার কাছে আমার বিয়েতে যা হয়েছে মানে ছেলের বিয়েতে যেন অসুখী কেউ না হয়, না কিচ্ছু হয়নি। এই জন্য কি বলেছে ভাবতো আমি তোমার ছেলের বিয়ের সময় তোমার বিয়ের থেকে আমি সন্তুষ্ট খেয়েছি একদম। অবশ্যই অবশ্যই বৃষ্টি পড়তে পারে, সন্তুষ্ট খেয়েছি, বেশি বলা আমি যাবে না। ওটাই চাইছিলাম। কেন বলতো, শিবুদার নাম করছে, শিবুদার নাম করছে, সত্যি শিবুদার নাম করছে, বলছে তোর বিয়েতে আমি খেতে পারিনি, যে না আজ মন ভরে খেলাম আমি। কেন তোমার বিয়ের সময় পরিবেশন ভালো ছিল না? বল, তুই নিজে বল। ন্যাচারাল ছিল না, পরিবেশন ভালো ছিল না, ন্যাচারাল ছিল না, ন্যাচারাল ছিল না। শালা মাছ আসছে, শালা ডাল আছে, সবজি নেই, সবজি তার আছে মধ্যে না, ছিল মাছ শুধু আমার মামার ছেলেটা গর্ব ছিল, হ্যাঁ। আর মামার ছেলে জায়গাটা আমি ঢোকাতে পারিনি কাউকে। এটা আমার সব থেকে মানে এখনো ভাবি, মামার ছেলেটা এমন পরিস্থিতি ছিল না, ও মানে মানে কোন পজিশনে যাবে সেটাও ভাবতে পারেনি। তখন আমাকে মামার ছেলে বললো কি একটু আস্তে সুস্তে করে খা। কেন? ওই পাশে দিতে হবে তো, 2টা প্যান্ডেল ছিল কিনা বল, হ্যাঁ তারপরে পাশে বলছে কি তোরা আস্তে সুস্তে খা, তারপর আমরা ওদিকে মাছটা দিয়েছি, তারপর তোদেরকে দিব, নালে আবার উল্টা হয়ে যাবে আর কি ব্যাপারটা। অবশ্যই ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে, আবার এদিকে হয়ে যাচ্ছে। আমি খাবো ওদেরটা। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, আমরা কি বলবো, শঙ্কর, যেটা বিকাশ দা বলছে সেটাই হবে। আমি শিবুদাকে বলছিলাম যে তোমরা ভাই দাদা তোমরা আগে খাইছো খাও। মেসটা কই? আর শঙ্কর ওই যে তোর সামনে পাইছি, তোরা দুদিন আগে খালি খা, একটু ওয়েট কর, কারণ এর সবার মধ্যে তার মধ্যে কোন জাতি গান্ধা ছিল, তোমরা যখন খাওয়া দিলে কিনা কোন জাতি গান্ধা ছিল। তা আমি বললাম এর মধ্যে কোনো মধ্যে মাল ভাড়া করা যাবে না, অতএব তোমরা খাওয়া দাওয়া খালি কোনো মতো করে একটু বিশ্রাম নাও, বসে থাকো কোথাও থাকো, যাই হোক আমরা তো নেবো। কিন্তু আজ পর্যন্ত আমি ঋণী, সত্যি তোমাদের কাছে কতটা নিয়ে জানি না, কিন্তু এখনো ফণিদের কাছে ঋণী। ফণি কেননা ওর এখনো মনে বুঝেছে যে সালা বেটা হয়ে গেল, বিয়ে হয়ে গেল, অন্নপ্রাশন হয়ে গেলো। আমি অন্নপ্রাশন নিতে বলেছিলাম জানি, কিন্তু যায়নি, অন্নপ্রাশনে যায়নি। এ কি রাগে না কি জানি না, রাগে না, কোনো অসুবিধা হতে পারে। বিয়েতে অন্নপ্রাশন নিমন্ত্রণ করেছিলাম, বিয়েতে গেছিল, যখন খাওয়াতে পারিনি মাল, ও মা ভাত খাইছিল, মানে মাল খাওয়াতে পারিনি। কেন খাওয়াতে পারিনি? তখন তো আমার কোন আমার বেতাল, বেতাল আমি বেতাল, তো আমার
আমার আন্ডারে যদি মাল থাকে আমি বলে ভাই শঙ্কর তাও দিতে পারবে না তুই। শঙ্কর তার একটা মাল ট্রান্সফার করছিলাম শঙ্কর যে ওই যে আসিল নাকি তুই আর কয়েকজনকে নিয়ে তোরা একটু একটু করে মাল যাই হোক খাই নে, তোদের কটাতে পরিশ্রম করছিস একটু একটু খাই না, তাহলে একটু ফ্রি লাগবে, একটা মাল দিয়ে দিলাম। আমার সঙ্গে কুলিন ছিল বিয়ের সময়, বলছে কি ভাই মালটা খেলাবি না রে, ঠিক আছে। তো আমি কি বলবো বল, শঙ্করকে বললাম দেরি হবে, তোর মাসির ছেলেকে বললাম দেরি হবে, তাহলে আমরা যাচ্ছি। আমার সাথে খুব খারাপ হয়েছিল, মানে বিয়ে বাড়িতে এমন খারাপ হয়েছিল। বিয়ের সময় তোর সঙ্গে দেখা হয়নি, খাওয়ার আগে দেখা হয়েছিল। আর বস তোরা, হ্যাঁ ন্যাচারালি তোরা খাওয়ার সময় খালি, যখন তোরা খালি তখন আমার সঙ্গে দেখা, পরে যখন উঠলি তো ফোনে একটা বুঝে যে মালটার কোথায় ব্যবস্থা, তো আমি বললাম যে একটু দেরি করো, একটু দেরি করো, মানে কয়েক মিনিট, কারণ মানে কুড়ি দিন বিধি হয়ে যাক, তাই আমি টোটালি ফ্রি। আমি একটু দেরি করো, তোমাদের সব রকম ব্যবস্থা আছে। আমি সেদিন 8 থেকে 10 লিটার শুধু লাল মাল, 17 বোতল চুল্লু আর কয়েক বোতল 70। পরের দিন যে মানে থালা মাছতে যে ওটা মাল খাওয়ার লোক আনা নেই, রাস্তা দিয়ে যেদিকে যায় যে যায় চিনা জানা নেই, খাওয়াই দে, ধরে আনে খাবি না খা, ঠিক আছে। ধরে আনে রাস্তায়, আমরা চুল থামাছি না, মাল ওখানে নিয়ে গেছি আমি কিন্তু খাইনি, যাই হোক 1 প্যাক 2 প্যাক মারছি, যেহেতু আমার একটা দায়িত্বশীল আছে, আর খাতে পারি না, ঠিক আছে। মানে কে কে খাবে, রাস্তার মধ্যে যেই যায়, ওই রাস্তার মধ্যে যেই যায় ধরে খাওয়া আগে, মারতে কি আছে খাওয়া আগে, তারপরে খাওয়া। এরকম করতে করতে মোটামুটি তোর 4 লিটার না 5 লিটার শুধু মাল গেছিল, শুধু রাস্তার আর টানা তোর রাস্তার আর শুধু খালি মানে এই যে মানে মাঠে গেছিল, এদের কিনে 5 লিটার 6 লিটার মাল গেছিল। আমি অসন্তুষ্ট নই, যে বাল বলছি তো আমার পাশে যে কাকা আছে না, নিমাই না কি নাম, নিমাই সুবোধ, যতগুলো কাকা আছে কিনা জেঠা আছে ওরা নাম করে গেছে, যারা খোর রাখি, বলছি আমরা জিন্দেগি কারো বিয়েতে এরকম পাইনি, এরকম মাল খাইনি, বলছিল তো আমাকে, বলছি আমার জিন্দেগিতে এরকম আমি কোনো দোকান মানে বিয়েতে মাল খাইনি, বাসাতে পাইকার করছে। হ্যাঁ বলছিল আমাকে ওখানে মাল খাওয়াচ্ছি, বলছি বেটা, আমাকে বলছি বেটা, আর টানবো না, বলছি বেটা আমার লাইফে কোনো এরকম মাল খাইনি, মানে তখন গরম মানে ফাটে যায়, বুকটা ফাটে যায় যে না সত্যি আমি হ্যাপি, চাপাচাপি হো না, সত্যি আমি হ্যাপি। হ্যাঁ কেন বলতো, এইবার ঠিক ওকে, যখন ওরা বলে যে আমি কোনো কারো বিয়েতে খাইনি, আমার বিয়েতে একমাত্র খাইছে, সত্যি গর্বে মানে কতটা ফাটে যায়, আমি মানে প্রকাশ করতে পারিনি। যখন লাস্ট মানে 20 জন 25 জন ছিল, আমি তো পরিবেশন করে দিই না বিয়ে বাড়িতে, আমার তো সেদিন ফুট সজ্জা যায়, না না ও তো সেদিন করা যায় না, আমি তো মাথা খারাপ, আমি 2 প্যাক মাল খাইছি, আমি কিন্তু পরিবেশন করে দিচ্ছি, যতজন আছে আমি পরিবেশন করে দিচ্ছি, সবাই কিন্তু যতটা মাল আছে আমি বলছি এটা খালে আর একটা আনবো, কিন্তু খাও তোমরা খাও, নষ্ট করবে না কেউ না, এটা মাছ মাথাটা ফেলে দিই, মাছ ওভারলোড আছে, মাছের ওখানে তোমার একটা ইয়ে রেখে দিয়েছি, টিন রেখে দিয়েছি বালতি, মাছ বললে মাছ নাও, মাল খাবার কিন্তু নষ্ট করবে না। পিটার 2টা বন্ধু ছিল, দুটা বন্ধু পুরো খাই দেবে, ওভারলোড একদম পুরো লোড। ওই ইয়েকে খুঁজছিলি তুই, ওই দিয়ে আসছে ছেলেটা, হ্যাঁ বোকাইদার সালা তো একদম দুনিয়া চুতিয়া, আমি চুতিয়া ভাবিনি, ওকে কিন্তু বিয়েতে নিমন্ত্রণ করিনি আমি, না বলছিলাম মতো একটা ইয়ে দাসপাড়া একটা বন্ধু আছে, ওকে তো ভালো ভালো বন্ধু, ওই ওই আদিবাসী না কি আসে রে, আদিবাসী কিন্তু না, কিন্তু আদিবাসী না, কিন্তু আদিবাসী মতনই লাগছে মাইরি, আদিবাসী চেহারাটা কি বাল ধারি ইয়ে, ও কিন্তু ওকে নিমন্ত্রণ করছিলাম, আর ওর সঙ্গে আসছিল, তো ফেলে দেওয়া যায় না, খা ভালো মাল আনা আছে খা, খাওয়াতে খাতে 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 একদম আদিবাসী মতনই মাইরি ছেলেটা, সেম টু সেম, এটি সেম টু সেম, একদম সেম টু সেম, ওরা আপনি চাকরি করে, তার খা
যখন মাল আনা আছে বাল এ টু জেড খাই গেলাম লাস্ট পর্যন্ত তাও 2টা বোতল থাকিল 2 লিটার থাকিল ভাই। আমার বিয়ে তো যেরকম করেছিলাম অন্নপ্রাশন সেরকমই করেছিলাম, অন্নপ্রাশন একটু বেশি করেছিলাম এই কারণে অন্নপ্রাশন আমি কিন্তু চুল্লু করিনি, ঠিক আছে 60 করেছিলাম শুধু, অন্নপ্রাশন শুধু লাল মালে করেছিলাম না। ওকে, আমি ক্যামেরা বন্ধ করি।